इशारों पे। वेलकम टू टक झाल मिष्टि विद इप्सिता। आमी इप्सिता एखाने नो गालागाली नो किस्ती ओनली मस्ती। तो आजके भिडियो शुरूते जे गानटा गाइलाम এই গানটা কেন গাইলাম, ভিডিও কি নিয়ে হচ্ছে আপনারা সবাই জেনে গেছেন। আজকে টিন আমার কথায় আবারও রেসপন্স করে আমার কথাটাই যে ঠিক সেটাতে শিল মোহর বসিয়ে দিল। সেই রকম একটা ভিডিও আপনারা দেখে নিয়েছেন, একদম টাইটেলের মধ্যেই লিখে দিয়েছে তো যে না এই ফ্ল্যাটে আমার থাকা চলবে না। দেখলেন আমি এর আগের ভিডিওটাতেই বলছিলাম না যে ওই ফ্ল্যাটটাতে ও একা থাকতে পারবে না, আর যাকে নিয়ে থাকবে তাকে আমাদের দেখাতে পারবে না। ওর ফ্ল্যাটে যে আর কি আছে, যেরকম কিনা আজকে ও বললো ভিডিওর মধ্যে, ও নিজের মুখে বললো যে এই ফ্ল্যাটটা না ভীষণ ভুতুড়ে। তো ভুতুড়ে মানেই তার মানে ভূত রয়েছে ওর কথা অনুযায়ী। তো আমি যেরকম বলেছিলাম এনার্জি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই ধরনের বলেছিলাম, যেটাকে আমরা বলি আর কি। ভূতদেরকেও এখন একটু ইংলিশে আমাদের মানে রীতিমতো সম্মান দিয়ে কথা বলতে হয়। হোয়াট ইজ দিস ভূত? তো সেই জন্য টিন বললো যে আজকে ভুতুড়ে। তো সে ভূত তো টিনের সাথে মানে যে জ্যান্ত ভূত থাকে, যাকে কিনা আমরা বলি ভিখারিদের মিস্টার ইন্ডিয়া, মানে আমাদের ফোকলা কাকার ছেলে, তো তাকে তো দেখাতে পারবেই না। আর তার সাথে সাথে এই ভূতটা সে তো ক্যামেরায় আসবে না, অথচ ডিস্টার্ব করতেই পারে। যেমন কিনা দেখছিলেন যে আজকে যখন গেছিল ফ্ল্যাটের মধ্যে তখন টিং 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 করে লাইটটা ব্লিঙ্ক করছিল। চিন্তা করে দেখুন, যে ফ্ল্যাটে কেউ থাকে না, যেই ফ্ল্যাটে কেউ থাকে না সেই ফ্ল্যাটের ইলেকট্রিসিটি কনজামশন একদম জিরো। তো সেইখানে ইলেকট্রিসিটি কনজামশন যেখানে জিরো, সেখানে কি করে মানুষের ফিউজ হতে পারে। আমি এটা নিয়ে মানে পুরো বুঝিয়ে দিয়ে ভিডিও করেছিলাম, আর নতুন করে বলার কিচ্ছু নেই যে ফিউজ কেন হয়, কী জন্য হয়, বড় হয়ে যাবে ভিডিও। তো বুঝতে পারছেন, টাইটেলের মধ্যেই লিখে দিল মোদ্দা কথা যে না ওই ফ্ল্যাটে আর থাকা চলবে না, এই ফ্ল্যাটে আমার থাকা চলবে না, মানে আমার কথায় শিলমোহর পড়ে গেল। তো এইবার যে বলছি গানটা কেন গাইছি, তো এই গানটা কেন গাইছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে বলি যে এখন সবাই আর কি যারা কিনা ওদেরকে পছন্দ করে তারা গিয়ে টিনকে বলছে যে টিন তোমার মাকে একটুখানি বোঝাও, হ্যাঁ তোমার মা এমনভাবে টাইটেল দিয়ে দিচ্ছে, উনি বলেই দিচ্ছে যে তোমরা কোথায় যাচ্ছ। এদিকে তুমি বলছো এক কথা, তোমার মা সেই কথাটাকে মানে তুমি কি বলছো সেটাকে সাপোর্ট না করে উল্টে উনি নিজেই ওনার একটা আলাদা ভার্জন, একটা আলাদা সত্যি সেটা বলে দিচ্ছে। তো তোমাদের ভান্ডা ভেঙে যাচ্ছে। তো তোমরা যা করবে দুজনে আলাপ আলোচনা করে তারপর গিয়ে তোমরা দুজনে টাইটেল থাম্বনেল তৈরি করো। তো যারা এইগুলো ভাবছেন যে ওদের মধ্যে তালমেল নেই, ওরা মানে অ্যাবেই ওর মা নিজে মানে হঠাৎ করেই বলে দিয়েছে যে পুরীতে যাচ্ছি তার জন্য কেনাকাটা, তাদের বলি তাদের চিন্তাধারাকে একবার বলি রিপ। তাদের জন্য কোনো রকম কোনো এক সেকেন্ডেরও আর কি নীরবতা পালন করব না। যারা কিনা ভাবছেন যে হঠাৎ করেই ওর মা বলে ফেলেছে, টিন বলতে চাইনি ওর মা বলে ফেলেছে, না না না, এটা ওদের সম্পূর্ণ একটা নিজেদের মধ্যে বোঝাপড়া। ইচ্ছা করেই টিন মানে মাকে বলেছে যে হ্যাঁ তুমি পুরীটা লেখো, তুমি পুরীটা লেখো। আর আমি যদি আমার ইনটিউশন পাওয়ার একটুও ঠিক হয়ে থাকে, যদি আমি যেরকমভাবে ভাবছি, যেই থট প্রসেসে ভাবছি সেই থট প্রসেসটা আজকে কাজ করে ওদের ক্ষেত্রে, তাহলে আমি এটুকুও বলে দিতে পারি যে ওরা পুরী যাচ্ছে না, ওরা পুরী যাচ্ছে না। আমার মন বলছে ওরা দীঘা হয়, নিউ দীঘা বা আশেপাশে মন্দারমণি এইসব কোথাও হয়তো যাচ্ছে, এটা আমার একটা ধারণা। কারণ ওরা জানে ভালো করে যে যেখানে কোনো জায়গার নাম শুনলেই সেখানকার আর কি যে র্যাডারগুলো আছে সব বনবন বনবন করে ঘুরতে থাকবে। যেমন কিনা আমার কমেন্ট বক্সেই দেখেছেন আমাদের পরিবারের অনেকেই থাকে যারা ভুবনেশ্বর পুরী সব জায়গায় থাকে। এমনকি পুরীতে তো একজন আমাদের খুব রয়েছে
তার কমেন্ট আপনারা দেখেন। তো সে তো কমেন্ট করে বলেছে দিদি আসলেই একেবারে ভাইরাল হয়ে যাবে গামলা ফোকলা, ভিডিও দিয়ে দেবো, ছবি দিয়ে দেবো। তো জোকস অ্যাপার্ট, সবসময় যে সেও ক্যামেরা ধরে কোথাও বসে থাকবে না, আর এরাও যেখানে যেখানে যে যাবে সেখানে সেখানেই যে তারা যাবে ওরকম কোনো ব্যাপার না। এটা একটা জাস্ট মজা, আমরা আনন্দ মজার জন্য অনেক কিছুই করে থাকি। তো সেরকমই একটা কথা আমার মনে হচ্ছে ইচ্ছা করে পুরীটা বলেছে যাতে সবার নজর ফোকাস পুরীর দিকে থাকে, আর ওরা আরামসে নির্দ্বিধায় দীঘা বা তার আশেপাশে কোথাও থেকে একটা ঘুরে আসে। এমনিতেও দেখুন একটা জিনিস চিন্তা করে দেখুন, ওর মা যে বলেছিল যে এই যে কাজটা ভাঁজ করার কাজ, কি যেন বলে, ইউনিফর্ম ভাঁজ করার কাজ, তো সেই ইউনিফর্ম ভাঁজ করা অনেক দিন ওরা করেছে, কিন্তু সেটা থেকে কত আর টাকা হতে পারে বলুন তো? যে সেক্ষেত্রে ওর মা, দাদা, বৌদি, এই তিনজনের খরচা তো সেখান থেকেই দিতে হবে নাকি? জানি না অশুভ শক্তি যাবে কিনা, আমার মনে হচ্ছে হয়তো উনি না গেলেও না যেতে পারেন, আমি ঠিক শিওর নই। তো সেক্ষেত্রে টিনকে কিন্তু টিনের টাকাই দিতে হবে। আর সেই দেখেছিলেন জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, সেই যে ঘুরতে গেছিল বাসের মধ্যে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, সেই ভিডিওটাতে দেখেছিলেন যে টিন কি করছিল, ভিডিও করতে করতে ক্যামেরাটা কার হাতে দিল না, আমাদের ফোকলা কাকার ছেলের হাতে ক্যামেরা দিয়েছে। তো যার হাতে ক্যামেরা দেবে তো তার খরচাটাও তো টিনকেই বইতে হবে, কারণ সে তো অ্যাজ এ ক্যামেরাম্যান কাজ করে দিচ্ছে না। তো সেই জন্য ওই দুজনের টাকা টিনকে দিতে হবে, বাট বাদবাকি টাকা তো মাদেরকে এইভাবেই বার করতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পুরী হয়তো না, ওরা হয়তো দীঘা বা তার আশেপাশে কোথাও যাচ্ছে। যদি ঠিকঠাক আমি অ্যানালিসিস করতে পারি, ঠিকঠাক ওদেরকে চিনতে পারি, তাহলে এটাই আমার ধারণা হচ্ছে যে ওরা যাচ্ছে হচ্ছে গিয়ে দীঘা। আর মোস্ট প্রবাবলি হয়তো নিউ দীঘার অনেক সস্তায় পুষ্টিকর আর কি আছে, হোটেল আছে যেগুলো দামে কম মানে ভালো। তো সেই রকম কোনো একটা জায়গায় হয়তো দুদিন ওরা গিয়ে কাটিয়ে আসবে, এটা ধারণা। তাই হোক না কেন, যতক্ষণ না ওরা ভিডিও দিচ্ছে ততক্ষণ তো জানতে পারবো না। তো টিনের দেখলাম ভিডিও শুরু হলো, ভিডিও শুরু করেই বললো যে এখন আমরা যাব। ও তো এখন শুধু বেরোনো ছাড়া আর কোনো বিষয় নেই, কারণ যখন থেকে বলে দিয়েছে যে আমরা ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাওয়া মানেই হচ্ছে শপিং, তারপর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস থাকে যেটা করতে আজকে মেনলি গেল, সেটা হচ্ছে গিয়ে হেয়ার কাট, তারপর হচ্ছে একটু নিজেকে গ্রুমিং করা, যাতে ঘুরতে যাবে তো তখন তার আগে একটু মানুষ আইব্রো আপার লিপ করে, একটু চুলটা কাটে, কেউ ফেসিয়াল করার হলে ফেসিয়াল করে। তো ওরা যদি সমুদ্রের জায়গায় যায়, তো সেটা দীঘা হোক বা পুরী, তো আমার বক্তব্য একটাই ছিল যে দীঘা পুরী যাওয়ার আগে ফেসিয়াল টেসিয়াল কিছু না করাই ভালো, ওখান থেকে ফিরে এসে করলে ভালো, কারণ সমুদ্র তো খুব ট্যান হয়ে যায়। তো সেই জন্য ফিরে এসে করলে ভালো হতো। তো দেখলাম যে না, ফেসিয়াল ও করেনি, ও শুধু হেয়ার কাট করেছে। তো আজকে যে জায়গাটায় গেল বসিরহাটে, যে পার্লারটা, প্রথমে বাইরে থেকে দেখলাম, পার্লারটা দেখতে তো বাইরে থেকে ঠিকঠাকই লাগলো, ভেতরে যখন ও চুল কাটছিল তখন একটা শট নিয়েছিল, আর তারপরেই যখন ও বাইরে বেরিয়ে আসলো, তারপর যে কথাটা টিন বললো সেটা শুনে আমার রীতিমতো পায়ের তলা থেকে মাটি সরে গেল। বলছে যে এই পার্লারটার ভেতরে নাকি মানে ক্যামেরা অ্যালাউ করে না। আর এটা শুনে আমার সত্যি কথা বলছি, আমি ভীষণই এটা নিয়ে একটা আমার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে কেন। কারণ একটা জিনিস জানেন, যে কোনো বিজনেস সবাই চায় যে ফ্রিতে যদি একটু পাবলিসিটি হয়ে যায় তাহলে কি মানে ভালোই তো হয়, তাই না? একটা ফ্রিতে পাবলিসিটি সবাই চায়। সেখানে ওরকম একটা জায়গায় একটা ব্লগার এসছে, সেই ব্লগারটা এসছে, তার ক্যামেরায় যদি আমাদের মানে এই পার্লারটা আসে, সেখান থেকে 10টা লোক জানতে পারবে, তাহলে আমি কিছু না হলেও সেই 10টার মধ্যে যদি 2টো পাবলিকও পাই, 2টো যদি মানুষ আমার কাছে আসে, আমার যদি বিজনেসটা বাড়ে, ক্ষতি কি? আমি তো আর পয়সা দিয়ে কোথাও অ্যাডভার্টাইজমেন্ট করছি না, এরা এসছে সেটাই নিজেদের আর কি বক্তব্য, নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবে। তো যাদের বিজনেসের ওপর 100% তাদের ভরসা আছে, তারা কিন্তু কখনো মানা করে না। সে ফুড ব্লগিংয়ের ক্ষেত্রে রেস্টুরেন্টদের কথা বলবো, বা এই পার্লারদের কথা বলবো, বা যারা জামা কাপড়ের জায়গায় মানে যারা আর কি বিজনেস করছে, জামা কাপড়ের বিজনেস, তারা তো লোক আরও ব্লগারদের ডেকে ডেকে তাদেরকে দিয়ে ভিডিও করায় যাতে পাবলিসিটি হয়। যেমন বিভিন্ন রেস্টুরেন্টরা এখন রেস্টুরেন্ট ওপেন করলেই বড় বড় ব্লগারদের এমনি ফ্রিতে ডাকে যে তোমরা আসো, খাও, রিভিউ দাও, দর্শকদের কাছে পৌঁছে দাও অ্যাটলিস্ট, যে এখানে এরকম জায়গায় একটা এরকম দোকান বা রেস্টুরেন্ট খুলেছে। তো সেখানে ব্লগারদের ডেকে নিয়ে যায়। কলকাতার যত বড় বড় জায়গা আছে, পার্লার আছে, যেগুলো যার নাম আর কি বলার মতো, তা সেরকম অনেক জায়গাতেই আমি গেছি, যেমন পার্ক স্ট্রিটের AN জন
আমাদের জাবেদ হাবিবসের যে কোনো বড় যেখানে যা বলবেন সেটা। তারপর হচ্ছে গিয়ে শান খানের কাছেও আমি গিয়ে ওর বাড়িতে গিয়ে চুল কেটেছি। তারপর হচ্ছে গিয়ে ও যে পার্লারটা করেছিল যেটা নিউ মার্কেট এরিয়া, সেখানে আমি চুল কেটেছি। কোথাও আজ পর্যন্ত এটা হয়নি যে আপনি ভিডিও করতে পারবেন না। যদিও আমি সেই সময় ব্লগিং করতাম না, যদি ব্লগিং করতাম তাহলে কিন্তু নিশ্চয়ই ব্লগ করতাম, কি ছবি তো তুলেইছিলাম আমার মনে আছে, সেটা আর কি ফেসবুকে তো পোস্ট করেছি। তো সেই জন্য জানি কোনো এরকম বড় পার্লার নেই যারা বলবে যে না এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, এটা কখনোই না। এমনিতেই জানেন যে বড় বড় পার্লারগুলো সব এখন ট্রান্সপারেন্ট, আপনারা বাইরের থেকেই ভেতরটা সব দেখতে পারবেন যে সেখানে কি হচ্ছে, ট্রান্সপারেন্সি। তো টিনকে একটাই কথা বলবো, টিন এই পার্লারটার যদি খোঁজ তোমাকে এই ফোকলা কবিতা চোর কাকার ছেলে দিয়ে থাকে তাহলে কিন্তু ভাই বুঝে নাও। আমি আর বেশি ভাঙিয়ে কিছু বলছি না, কারণ ওর চরিত্র আমার চেয়ে বেশি তুমি ভালো জানো, তুমি খুব ভালো করে জানো, তাই না? তো সেক্ষেত্রে তো আমার একটাই মনে হলো যে ভিডিওগ্রাফি অ্যালাউড না, এই জিনিসটা ভীষণই বোকা বোকা লাগলো। হ্যাঁ আমি আমার সাথে কি হচ্ছে সেটা তো আমি ভিডিওতে দেখাতেই পারি। এই তো কদিন আগে আপনারা তো দেখলেন আমাদের বাড়িতে যে পার্লারটা জিয়ন পার্লার, ওখানে তো আমি গেলাম, গিয়ে আমি যে চুল কাটছি সমস্ত কিছু, সে সময় অন্য লোকরাও তারাও সার্ভিস নিচ্ছে, তারা কি করছে সেটুকু না দেখালেই যথেষ্ট। বাদ বাকি যে যারা আর কি ওখানে কাজ করে তারাও ক্যামেরায় আসবে না, ব্যাপারটা আমার ভীষণই ফিশি লাগছে। হয়তো তাদের নিজেদের কাজের প্রতি কোনো রকম কোনো ভরসা নেই, না হলে ওদের ওখানে এমন কিছু কোনো কাজ হয় যেক্ষেত্রে কারা ওখানে কাজ করছে না করছে সেইটা লোকে জানলে অসুবিধা আছে, তাই কি? তো এইসব পার্লারের ক্ষেত্রে আমরা অনেক রকমেরই কথা শুনি, সেখানে অনেক কাজ হয় যেগুলো কিনা অনৈতিক, যেগুলো হওয়া উচিত না। তো ওই দেখেছেন শুনেছেন যে ওই মাসাজ পার্লার এইসবের নামে অনেক কিছু হয়, কিন্তু তো এই ধরনের কিছু কার্যকলাপ হয়, তাই জন্যই কি তারা ক্যামেরায় আসতে চাইলো না সেটা ঠিক জানি না। আমি এটুকু জানি যে প্রত্যেকটা মানুষই চায় ভাই যে সেখানে ফ্রিতে যাতে আমি পাবলিসিটি পাই, সেখানে এরা ক্যামেরা অন করতে দিল না, এটা আমার খুব একটা মানে লেগেছে, খুব সন্দেহজনক বিষয় লেগেছে। তো যাই হোক, টিনকে একটাই কথা বলবো যে ভাই নেক্সট টাইম এখানে আর যেও না। আর সবচেয়ে অবাক হয়ে গেলাম আমি এটা দেখে যে মানুষটা দুদিন আগে কলকাতায় আসলো, সে কলকাতায় এসে সেখানে চুল না কেটে গেছে ওই বসিরহাটে প্রত্যন্ত কোন এক পার্লারে। তো আমি দেখলাম ওর ওখানে একজন কমেন্ট করেছে, বসিরহাটের একটা নাম করা পার্লারের নাম ওকে লিখে দিয়েছে যে এইখানটায় যেতে পারতে, এটা আমাদের বসিরহাটের বেস্ট। চুলটা কাটতে ওকে নিয়েছে বললো 250 টাকা চুল কাটতে নিয়েছে। এখানে 500 টাকার মধ্যে মানে শ্যাম্পু করে চুল কেটে সেটাকে এমনভাবে সেট করে দেবে যে 2-3 দিন চুলে জল না লাগালেও চুলটা একদম সেম থাকবে। চুল জল লাগালে নষ্ট হয়ে যাবে, চুল জল না লাগালে একদম 2-3 দিন একদম ইনট্যাক্ট থাকবে। সেখানে সে কলকাতা ছেড়ে ও গেছে ওই বসিরহাটে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখান থেকে ওরা গেল কোথায়? ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে গিয়েই দেখলো ভুতুরে কাণ্ডকে ব্লিং 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 করছে। তো যাই হোক, আমি তো পরিষ্কারই বলেছিলাম যে এনার্জি একটা, হ্যাঁ অবশ্যই সেই এনার্জি হয়তো রয়েছে। তো ফ্ল্যাটটা দেখে বুঝলেন, যেটুকু দেখালো তাতে কিন্তু এটা বুঝলাম যে ফ্লোর কিন্তু রেগুলারলি পরিষ্কার হয়, সে টিন এসে করুক বা অন্য কেউ করুক, আই ডোন্ট নো। যেমনটা কিনা আগের ভিডিওতেই বললাম যে ও সারা সকাল থাকে না, দুপুরবেলা থেকে ব্লগ শুরু করে, নিশ্চয়ই ও সকালবেলা এখানে আসে এই ফ্ল্যাটে কাজ করে। বলছিল না সকাল থেকে এত কাজ করি দেখাতে পারি না, তো আমার এটাই ধারণা ছিল ও ফ্ল্যাটে কাজ করে। তো হ্যাঁ, ওর ওই ঘর যা দেখলাম যে দাদা ভাই বসে পড়েছে মাটিতে, মা বসে পড়েছে মাটিতে রান্নাঘরে পরিষ্কার করতে, তো সেখানে ফ্লোরটা অ্যাটলিস্ট মপ দিয়ে মোছা হয়, এটা কিন্তু পরিষ্কার কথা। তো ফ্রিজটা দেখলাম করুণ দশা। তার কারণ যদি ও রাত্রে এসে থাকেও সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে কিছু রাখা টাকা হচ্ছে না, কারণ রান্না ওখানে ও করে না, এটা সত্যি কথা। যদি যেটা আমরা বলছি যে ওখানে বাপের বাড়িতে বিকেল সন্ধে ব্লগ ও বন্ধ করে দিয়ে তারপর ফ্ল্যাটে আসছে, সেখানে ফ্ল্যাটে থাকছে, আবার সকালবেলা ব্রেকফাস্টের পর ওখানে গিয়ে পৌঁছাচ্ছে বাপের বাড়ি, সেক্ষেত্রে রাতের খাবারটা কোন দিন হয়তো বিরিয়ানি, কোন দিন হয়তো চাউমিন, কোন দিন হয়তো ওই পথের সাথী থেকে ওদের ওখানকার ওয়ার্ল্ড ফেমাস তরকা রুটি, এই সব দিয়েই কিন্তু হচ্ছে যেদিন আর কি ওখানে
যাওয়া হচ্ছে। আর সকালবেলা ব্রেকফাস্টেও ও লুচি কচুরি, ওদের ওখানে ও যে রাস্তাটা ওদের বাড়িটা সেখানে সামনেই বলেছিল বাজার, তো বাজার মানেই জানেন যে সেখানে আর কিছু থাক না থাক এই কচুরি বা ডিম পাউরুটি এই সব দোকান এগুলো থাকবেই, তো সেসব কিছু নিয়ে এসে চালিয়ে দেয়। কারণ ওখানে তো একটা মানে যে সময়টা কাটাতে যায় আর কি, খুব সুন্দর সময়, তাই না? তো সেই জন্য বুঝতেই পারেন যে এগুলো চলতে থাকে। তো তাই জন্য কি হয়েছে, ওর ফ্রিজে এই কদিন আমার মনে হয় জল ছাড়া অন্য কিছু আর ছিল না, আর যাও টুকটাক জিনিসপত্র ছিল জল। এবার জলের মধ্যেও অনেক কিছু থাকতে পারে, জানেন ভালো করে আমাদের ফোকলা কাকার ছেলের কি পছন্দ, সেই যে দেখেছিলাম থরে 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 সাজানো আছে। বুঝতে পেরেছেন কি? বুঝতে পেরেছেন ভাল্লুক, ভাল্লুক, ঠিক আছে, ভাল্লুক। ভাল্লুককে ইংলিশে কি বলে? তো সেই ভাল্লুক, আমাদের কাকার ছেলের ভাল্লুক খুব পছন্দ, খুব ভালো। টেডির যেরকম টিনের টেডি পছন্দ, টিন তো নিজেই একটা টেডি বলেছিল না, টেডি বিয়ার। ইয়েস ইয়েস বলে ফেললাম নাকি আমি? তো সেই আমাদের কাকার ছেলেরও পছন্দ ওটা, তো জানেন তো, সেটা আবার কিন্তু ফ্রিজে রাখতে হয়। তো সেই জন্য ফ্রিজ চলেছে, টুকটাক এটা ওটা টুকটাক খাবারের টুকরো মুকরো পড়ে নোংরা হয়েছে। এখন বেশ কিছুদিন আর কি ফ্রিজটা চলবে না, 2-4 দিন, তাই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করাটা মাস্ট। আর তাছাড়া যা যা খাবার দাবার যেগুলো পচনশীল, যেগুলো পচে যেতে পারে, সেই রকম জিনিসপত্র কিন্তু ফ্ল্যাট থেকে নিয়ে চলে আসা হলো বাড়িতে। আরও একটা জিনিস দেখলাম, যেটা টিন বললো না, কিন্তু আমার মনে হলো যেন দেখলাম ওর মায়ের কাছে কিছু জিনিসপত্র এগুলার। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের যে লাকি বাম্বু যে গাছটা, সেই গাছটা, আর মনে হয় ওই যে ভেতরে যে মানি প্ল্যান্ট গাছ মনে হয় একটা টিন লাগিয়েছিল কি, তো যাই হোক সেই গাছটা। এমনি টবের গাছগুলো তো ওপরে দিয়ে দিয়েছে, সেটা তো একেবারে ওপরওয়ালার হাওয়ালে করে দিয়েছে। যখন ওপরওয়ালা মনে করবে বৃষ্টি দেবে জল, তখন ওরা জল পাবে, যখন বৃষ্টি দেবে না তখন কাঠখোট্টা হয়ে থাকবে। সেটা নিয়ে কিছু করার নেই, অত গাছ এই বাড়িতে নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু 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 লাকি ব্যাম্বুটা ও নিয়ে আসলো। তাহলে আর এইখানেই বুঝতে পারলেন যে এই যে এর আগে মোটামুটি 7 দিনেরও বেশি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি 7 কি 10 দিন মনে হয় হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে ও ফ্ল্যাটে যাচ্ছেই না। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে তোমার তাহলে ওই গাছগুলোর কি হবে? সেই গাছগুলোর কি হবে? গাছগুলো তার মানে জল দেওয়ার মানুষ আছে বলেছিলাম তো। তো তেমনি এখন পরিষ্কার এটাই যে জল দেওয়ার লোকও ওদের সাথে জলকেলি করতে যাবে, সেই জন্যই এই লাকি ব্যাম্বু গাছটাও সাথে করে টিনের বাড়িতে চলে গেল, বাপের বাড়িতে। একটা জিনিস আমি প্রথমে ভাবছিলাম যে ওর মা সাথে করে কি কলমি শাক কিনলো, তারপর ভালো করে লক্ষ্য করলাম, তারপর দেখলাম না 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 কলমি শাক তো না, এ তো সেই লাকি ব্যাম্বু গাছ গো আমাদের টিন দেবীর। তো সেই জন্য যে আর কি গাছে জল দেওয়ার মানুষ নেই যে সাথে করে যাবে, সেই জন্যই আর আজকে গাছটা চলে গেল ওই বাড়িতে, কি যেন বলে, বাপের বাড়িতে। তো সেখানে আমার এই জন্য ধারণা হচ্ছে যে অশুভ শক্তি হয়তো ওদের সাথে যাবে না, কারণ হচ্ছে গিয়ে হয়তো উনি একটা দুটো ডিউটি আছে করবে, সেই জন্য আর হয়তো যাবে না। মা যাবে, তার সাথে ছেলে বৌমা তারা যাবে। আবার বলা যায় না, যদি অশুভ শক্তি যায়ও হয়তো লাইফা যাবে না, এরকম কোনো ব্যাপার হতেও পারে। কারণ দেখেছেন এর আগেও আমরা দেখেছি যখন ওই জয় শ্রীরাম করতে গেছিলো, তখন কিন্তু এদের বাড়ির কোনো পুরুষ আর কি লাইফার বাবা, এরা দুজন যায়নি, গেছে কে? একটা কাপুরুষ, যে কিনা মুখ দেখানোর যার ক্ষমতা নেই, যে সামনে এসে বলতে পারে না যে হ্যাঁ আমার এর সাথে সম্পর্ক আছে, যে কাপুরুষটাকে দেখানোর ক্ষমতা নেই, সেই কাপুরুষটাকে তার ভরসায় 4-4টে মহিলাকে ছেড়ে দিয়েছে এর বাবার এর ভাই। তো যাই হোক, মনে হচ্ছে এই 2 জনের মধ্যে কেউ একজন যাবে না, বা দুজনেই যাবে না। লাইফার বাবার হয় দুজনেই যাবে না, বা দুজনের মধ্যে কেউ একজন যাবে না। তো কেউ একজন বাড়ি থাকবে যে কিনা ওই লাকি বাম্বুতে জল দেবে, মাছদের খাবার দেবে, এই সমস্ত কিছু করবে। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, ভিডিওর মধ্যে এটাই বলার কিছু ছিল না। টিন জিজ্ঞাসা করছিল চুলটা কেমন কাটা হয়েছে। চুলটা ভালোই কাটা হয়েছে, কিন্তু ওই রকমভাবে কেটে কোনো লাভ নেই, কারণ তুমি তো মেনটেন করতে পারছো না। 2 মিনিট চুলটা না খুলতেই তারপর যদি ক্লাচার দিয়ে চেপে দাও, তাহলে আর লাভ কি হয়েছে? ওরকম মানে স্টাইল করে চুল কাটার, তোমার কাটা আর না কাটা দুটোই সমান, পয়সাগুলো এমনিই গেল। তো যাই হোক, তারপর এবার আসি আসল কথায়। তো বেশ কিছুদিন ধরে জানেন যে একটা কথা হচ্ছে যে গামলা ফোকলাকা ছাড়াছাড়ি, গামলা ফোকলাকা ছাড়াছাড়ি হয়ে গেছে। টিন এই যে সেদিন বললো যে কি গো তোমরা বারবার ছেলে করছো, তা আমি সেটাও বলে দিলাম যে যেহেতু ঘুরতে যাবে তাই জন্য
বলছে যে এখন ছেলে ছেলের কথাটা তোমরা বলো না, লোকে আর কি আরও আমাকে উল্টো পাল্টা বলে যাবে। তো আজকেও দেখলেন ভিডিওর মধ্যে কি বললো, আদিবাসী তেল নিয়ে ওকে মনে হয় আচ্ছা করে কেউ দিয়েছে, তো সেটা বললো তোমরা যা ভাষায় আমাকে বলো, তো তোমার ভাষাও যে কি ভাষা সে তো সন্দীপ আমাদের বলেছে শোনাবে। আর একটু একটু তো আমি আইডিয়া করতেই পারছি, খুব ভালো করে আইডিয়া করতে পারছি যে তুমি কি ভাষা দিতে পারো। কি করে বলো তো, ওরে ওই যে ফোকলা কাকার ছেলে, সেই যে ফোকলা কাকার ছেলে একটা মহিলা ফোন করেছিল, তাকে আমি ভেবে কি খিস্তি দিয়েছিল না, সে তো তোমার সামনে বসেই দিয়েছিল। তো অবশ্যই যদি ও জানতো যে তোমার এইসব মুখের ভাষা নয়, তাহলে ও কখনো সাহস পেতো না তোমার সামনে বসে বসে ওইরকম কাঁচা কাঁচা খিস্তি দেওয়ার। তো তোমরা দুজনেরই একেবারে দুজনেরই একদম জবান কা জবান একদম না জবান। তো সেই জন্যই আমি বুঝতে পারি যে তোমার মুখেও ওই ধরনের গালাগালি ঠিক আসে। তো যাই হোক, এই যে সবাই বলছেন যে গামলা ফোকলা কাজ ছাড়াছাড়ি হয়ে গেছে, তো একটা কথা বলি, একটা এসেছিলো, স্টেটাস এসেছিলো দুজনেরই, টিন গান গেয়েছে দো পাল রুকা, আর এই ফোকলাও গান গেয়েছে একটা অরিজিৎ সিংয়ের দুঃখের গান। তো দুজনে এটাই বোঝানোর চেষ্টা করছে যে আমাদের মধ্যে সম্পর্ক নেই। সেই চেষ্টা কিন্তু এর আগেও করেছে, দেখুন একটা ছবি দিচ্ছি পাশে, দেখুন এটা হচ্ছে আমাদের ফোকলা কাকার ছেলের হাত। হ্যাঁ, এই যে পোস্টটা ফোকলা কাকার ছেলে দিয়েছিল, সেই ফোকলা কাকার ছেলে বলেছিল যে মানুষ যদি স্মৃতির হত্যা করতে পারে তাহলে আর আত্মহত্যা করতে লাগে না। মানে ওর যে স্মৃতি, এই যে টিনকে ঘিরে যা স্মৃতি, সেগুলো যদি ও হত্যা করতে পারতো তাহলে ওকে নিজেকে শেষ করে দিতে হতো না। ওই যে সময় মনে আছে বলেছিল বক দাদা নাকি বাড়িতে ওকে হেভি হুড়কো দিয়েছে, ওর বাড়ির লোকদের হুড়কো দিয়েছে, সেই জন্য এই পোস্টটা দিয়েছিল যে এই বক দাদার ঠেলায় আমরা আলাদা হচ্ছি, মানে টিনের আর কোনো পরকিয়া নেই। এটা বলেছিল, কিন্তু ও ভুলে গেছে যে এই যে ভিডিওটাও পোস্ট করেছে তার মধ্যে যে ঘড়িটাও পড়ে আছে সেটা কিন্তু টিনের দেওয়া। মানে চিন্তা করে দেখুন, ওর স্মৃতির, ও বলছে টিনের যত স্মৃতি আছে সেগুলো যদি হত্যা করতে পারতো তাহলে আর আত্মহত্যা করতে হতো না। মানে টিনের স্মৃতির হত্যাও করছে, টিনের দেওয়া ঘড়ি পড়ে। তারপর এটা কিন্তু টিনেরই দেওয়া, আমি সাথে সাথে স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি, দেখে নিন। এটা কিন্তু ওকে টিন দিয়েছিল কি যেন বলে 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তাহলে দেখুন, তো যার সাথে সম্পর্ক রাখবে না, যার সাথে কোনো রকম কোনো মানে যোগাযোগ রাখবে না, তারই দেওয়া ঘড়ি পড়ে, হ্যাঁ, তার সাথে সম্পর্ক না রেখে তার সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, তারই দেওয়া ঘড়ি পড়ে ফাট মেরে ছবি তুলে সেটাকে পোস্ট করেছে। ভাবতে পারছেন? আবারও একটা কথা বলি, টিনের ভিডিওর মধ্যেও পরিষ্কার হয়ে গেল। এই যে একটা স্ক্রিনশট দিচ্ছি, এটা হচ্ছে কি আমাদের ফোকলার কালকে ও এফবিতে পোস্ট করেছিল। তো এটাতে দেখা যাচ্ছে যারা ওই কাঁধে করে বাঁক নিয়ে যাচ্ছে কচুয়া বা চাকলার উদ্দেশ্যে, তাদের মুখে লোকনাথ বাবা বা ভোলেনাথ বাবার নাম ছাড়াও তাদের মুখে রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা। তারা যাচ্ছে, এই যে জল দিতে যাচ্ছে, তাদের একটাই উদ্দেশ্য যে এই যে জলটা দিচ্ছি তাতে যা পুণ্য হবে তার এগেনস্টে তোমরা জাস্টিস পাইয়ে দাও। এই যে মেয়েটি আরজিকর কাণ্ডে যে মেয়েটির সাথে যে নির্যাতিতা মেয়েটি, তার জন্য যে সুবিচারের আশা আমরা করছি, তোমরা সবাই মানে বাবা লোকনাথ বাবা ভোলেনাথ সুবিচার পাইয়ে দাও, উই ওয়ান্ট জাস্টিস। এই পোস্টটা কে করেছে বলুন তো? এই পোস্টটা করেছে টিনের ফোকলা, মানে আমাদের কাকার ছেলে। বলেছে কবিতা চোর, কবিতা চোর, এই নামটা ভুলে গেছিলাম রে, কবিতা চোর। তো কবিতা চোর এইটা একজনের কাছ থেকে না চুরি করে না শেয়ার করে দিয়েছে, যে দেখুন কীরকমভাবে সবাই জাস্টিস চাইছে। তো মনে আছে টিন আগের দিনের ভিডিওটা কি বলেছিল? ওরা রাস্তায় বেরিয়েছিল যে এই যে বাঁকে করে যে জল নিয়ে যাচ্ছে সেই রকম লোক খোঁজার জন্য, যে কোথা দিয়ে যাচ্ছে ওরা সেটাকে ভিডিও করে দেখাবে, এরকম খুঁজতে বেরিয়েছিল, কিন্তু পায়নি। কিন্তু পরবর্তীকালে টিন বললো যে শুনলাম যে তারা বেরিয়েছিল কিন্তু আরও পরে বা পরেই মনে হয়, কারণ এই যে যারা যাচ্ছিল তারা কিন্তু দেখুন যখন যাচ্ছে সেখানে অন্ধকার, রাতের অন্ধকার, ঠিক আছে? তো রাতের অন্ধকার মানে অনেকটা অন্ধকার নেমে যাওয়ার পর তারা বেরিয়েছে। আর টিনরা আমরা দেখেছিলাম আলো থাকতে থাকতেই খুঁজতে বেরিয়েছিল যে কোথায় যাচ্ছে দেখি বাঁকে করে জল নিয়ে। তো বলেছিল যে পরে আমি জানলাম যে হ্যাঁ তারা পরে বেরিয়েছিল। তো পরে কোথা থেকে জানলো, কার কাছ থেকে জানলো? এই যে আমাদের ফোকলা বলেছে যে তোমরা গেলে, তারপরেই গেছিল। বুঝতে পেরেছেন? পরিষ্কার তো যোগাযোগ ওদের মধ্যে রয়েছে, থাকবে, আছে। তো আজকে যারা এই মন্দিরা আর এই দালালের
আর কি মিল দেখছেন ওদের মধ্যে, আবার মিল হয়ে গেছে সেই দেখে অনেকে দেখেছি মন্দিরের ওখানে কমেন্ট করেছে যে এই টিনের সাথেও সন্দীপকে একটু মিলিয়ে দাও না গো। টিনের সাথে সন্দীপের কোনোভাবেই আর কোনো মিল হবে না, কারণ টিনের সম্পর্কে যে কথাটা শোনা গেছে সংগ্রামপুর মন্দিরের কথা, সেখানে সেটা সত্যি, আর সেটা সন্দীপও জানে যে টিন ওর সাথে ডিভোর্স না করেই অলরেডি আরেকজনের বাড়ির মানে ওই যে কাকার আর কি বৌমা হয়ে গেছে। সেই জন্যই টিনের যত প্রমোশনাল যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টে ওই ঘোনা বাড়ির ওর ইয়ে রয়েছে, কি যেন বলে, ঠিকানা রয়েছে। আর নিজে আমরা কানে শুনেছি টিন বলেছে আমি হ্যাঁ শ্বশুর বাড়িতে আছি, হ্যাঁ ঘোনা বাড়িতে রয়েছি। তো সেখানে সেগুলো শোনার পরও আপনারা কি করে বলতে পারেন যে আবার ওদের মধ্যে যোগাযোগ হয়ে যাক, আবার ওদের মধ্যে মিল হয়ে যাক? আবার কি করে মিল হবে? তো যাই হোক, তো আজকের ভিডিওর শুরুতে গানটা এই জন্যই গেয়েছিলাম যে গজর মানে হচ্ছে ঘড়ি, গজর নে কিয়া হে ইশারা। তো ওই ঘড়ি দেখেই বুঝতে পেরে গেলাম এই যে বলছিল যে সম্পর্ক নেই, এটা কিন্তু সে সময় টিনও একবার রেগে মেগে বলে দিয়েছিল যে ওর নাম ধরে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই সমস্তটাই ঢপের চপ। যেমন কিনা সম্পর্ক রাখবে না, তেমনি টিনও যেটা দেখিয়েছিল মনে আছে যে গিফট পেয়েছিল কানের দুলটা, যদিও ওটা ওর কিন্তু সেই বাতকুল্লা থেকেই আনা, একজন দর্শকদেরই দেওয়া, সেটা হচ্ছে গিয়ে আসানসোলের এক দর্শকের দেওয়া ওই কানের দুলটা, যেটা কিনা পলিশ করে ও জেঠুর দোকান থেকে এমনি একটা পাতি কৌটোর মধ্যে একটা পিঙ্ক না ওই যে রানী কালারের কাগজের মধ্যে জড়িয়ে ওই বক্সটা দিয়েছিল সেনকোর ব্যাগের ভেতরে, যেটা বার করে আমার হাতে দেবে যে তুমি আমাকে এটা গিফট করেছো। তো সেটা তো টিন পরে থাকে, তাও আমি মানি যে চলো ওরই জিনিস ও পরে রয়েছে, কিন্তু এই ফোকলা কাকার ছেলে ও কেন তাহলে এই ফোকলা কাকার ছেলে ও কেন ঘড়িটা পরে রয়েছে? পরে থেকে তারপর বলছে আমি স্মৃতি ভুলতে পারছি না। তো পরিষ্কার বলছি শুনুন, যে দুনিয়ায় যত যাই বলুক না কেন, একটা জিনিস জানবেন যে গামলা ফোকলা এটাই জানবেন যে গামলা ফোকলা আলাদা হওয়ার কোনো বিষয় না, এখন আপাতত তো নয়। ওদের যদি আলাদা হতে হয় কিন্তু ওদেরও কিন্তু পরবর্তীকালে ওই ডিভোর্সের মাধ্যমেই আলাদা হতে হবে, যদি সংগ্রামপুর মন্দিরের কথাটা সত্যি হয়। তো এবার তো এই জন্য গানটার আরও তাৎপর্য এটাই যে এরা নিজেরা তামাশা করছে, বুঝতে পারছে না যে এদের রঙ্গ তামাশা দেখে ওরা নিজেরাই তামাশা মানুষের কাছে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বোকা তামাশাগুলো করছে, মা মেয়ে মিলে যে খেলা খেলছে, ভাবছে যে আমাদের বুঝি বোকা বানাচ্ছে, কিন্তু মা মেয়ে ভাবছে আমাদের বুঝি বোকা বানাচ্ছে, ওরা যে নিজেরাই বোকা, নিজেরাই যে খোরাক তামাশা হচ্ছে বুঝতে পারছে না। সেই জন্যই এই গানটা গেয়েছিলাম। এটা নিয়ে অনেক কথাই উঠছে। তো আজকে আমাকে রত্নাদি একটা কমেন্ট করেছে, রত্নাদিকে কিছু কথা বলতে চাই। রত্নাদি বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, এই যে এরা মিল হয়ে গেছে, এরা সব কিছু ভুলে আবার মিল করে নিয়েছে, ভালো করেছে। কেস কামারি কোনো কিছু মানে সলিউশন না। তো সবার আগে বলি, রত্নাদি কেস কি মানে মন্দিরা যে কেস করেছে, ওকে দিয়ে কি কেউ কেস করিয়েছে? ও তো নিজেই কেসটা করেছে। আর কেস মানুষ করে কিসের জন্য করে? হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমি মানছি যে কোনো কাজ যদি সুষ্ঠুভাবে হয় খুবই ভালো কথা, কিন্তু যদি সেটা সুষ্ঠুভাবে না হয়, কেউ যদি কাজের নাম করে, আজকে এই দালাল নিজের কন্টেন্টের নাম করে দিনের পর দিন বাচ্চাদেরকে অ্যাটাক করে চলেছে, সেটাকে তুমি সমর্থন করো রত্নাদি? তো সেটার জন্য যদি সুবিচার পাওয়ার জন্য আমরা কেউ কেস করি, সেটা কি আমরা পরিবেশ নষ্ট করছি? আমি এই প্রশ্নটা করতে চাই তোমাকে। আর সত্যি কথা বলতে আজকে এই যে ওদের মিল হয়ে যাওয়াতে এই যে কেসের বিষয়টা এমনভাবে হলো, আজকে ধরুন এই যে অভয়ার জন্য এত মানুষ লড়ছে, হঠাৎ যদি অভয়ার মা বলে যে না আমরা না কেস ফেস চাই না, জানো তো আমরা কেস চাই না, তাহলে কি মনে হবে না যে সপাটে গালের মধ্যে কেউ চড় লাগিয়েছে? তো অবশ্যই এই অভয়ার ক্ষেত্রে এটা তো হবে না। তার বাবা মা যথেষ্ট স্ট্রং, কিন্তু এরকম তো আমরা দেখেছি কেস উঠে গেছে, কারণ তলে তলে সেটিং হয়ে গেছে। যে চলে গেছে এটাই বলা হচ্ছে, সে তো চলে গেছে, আর এসব করে কি হবে? সত্যি মনে করো তোমরা কেউ যে অন্যায় যেটা হওয়ার হয়ে গেছে, আর তার জন্য ন্যায় পাওয়ার জন্য লড়াই করে কি লাভ হবে? আজকে তোমাদের আমি জানি না, আমার সাথে যেটা হয়েছে, আমি যদি
সেটার সাথে আপোষ করে নিই, তাহলে আমার বাচ্চার সাথে অন্যায় করবো আমি নিজে। যে বলেছে সে নয়, যে আমার বাচ্চার সম্পর্কে নোংরা কথা বলেছে সে অন্যায় করবে না, তার চেয়েও বেশি অন্যায় করব আমি, যদি আমি সেই অন্যায়ের সাথে আপোষ করে নিই। তো আমার ক্ষেত্রে এটা কোনোদিনই হবে না, কারণ আমি তাও তো আমার হাজব্যান্ড একটা সুযোগ দিতে চেয়েছিল, সেই সুযোগটাকে নিয়ে যে নোংরামি করেছে তাকে তো আর কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কোনো রকমভাবে না। আমার ক্ষেত্রে হবে না, বাদবাকি পৃথিবীতে কে ওকে কোথায় ক্ষমা করে দিল আই ডোন্ট নো। ঠিক আছে, তো পরিষ্কার এটা, এই যে ঢপের চপ ধরিয়ে দিলাম আপনাদের, যে টিনের কিছুই না, সবই ঠিক আছে, শুধুমাত্র এখন ঘুরতে যাবে বলে আবারও একবার চেষ্টা যে আমাদের মধ্যে সম্পর্ক নেই, যাতে মানুষ ভাবে ও আচ্ছা ওদের তো সম্পর্ক নেই, না ওদের তাহলে একসাথে দেখা যাওয়ার কোনো ব্যাপার নেই, হ্যাঁ এটা যাতে ভাবে, সেটা পরিষ্কার ওদের মধ্যে যোগাযোগ আছে, সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, টিনের ভিডিওটা থেকে এখন আপাতত এইটুকুই বললাম। অবশ্যই এরপরেও আবারও আসবো, এবার আসবো TJM থেকে। তো যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।